আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে আমার কোরআন আমার ভালোবাসা আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। গত শনিবারে আমি অংশগ্রহণ করতে পারিনি। আসলে because of some associated problems after suffering from COVID-19, সেটি একটা sometimes I have to pass the whole night, live the whole night unslept. এইটা একটা প্রবলেম। তো আমি ফিজিক্যালি একেবারেই ফিট থাকি না। তো এটা গত রাতেও হয়েছে। আজকেও আমি ফিজিক্যালি কিছুটা আনফিট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ করুন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيت ولا ميتا إلا غفرت ولا مرضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا رب العالمين. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ومن البخل والجبن ونعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا وأموالنا يا رب العالمين. اللهم علمنا ما ينفعنا. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا يا رب العالمين. اللهم علمنا بما ينفعنا. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا يا رب العالمين. اللهم ذكرنا. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بأخلاق القرآن. اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم اجعل القرآن نورا لنا في صدورنا. اللهم اجعل القرآن نورا لنا في الدنيا والآخرة. اللهم اجعل القرآن شفيعا لنا في الدنيا والآخرة. اللهم شفع القرآن لنا يا رب العالمين. اللهم شفع القرآن لنا يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين. اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار وارزقنا فهمه يا رب العالمين. اللهم ارزقنا فهم القرآن يا رب العالمين. আল্লাহ তুমি আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করো, কোরআন অনুসারে আমাদেরকে চলার তৌফিক দান করো, আমাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও এবং আমাদের সকল অস্থিরতা তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি সুস্থ রাখো এবং সুন্দর রাখো হে আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। যারা অসুস্থ তাদেরকে সুস্থ হয়ে উঠেছেন কিন্তু এখনো তাদের অসুস্থতা কিছুটা রয়ে গেছে, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে তুমি কবুল করে নাও এবং আমাদের গোটা জীবন যেন তোমার সন্তুষ্টির পথে এবং মতে পরিচালিত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের পরিবার পরিজনকে তুমি কবুল করে নাও। আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা এখনো অসুস্থ আছেন আল্লাহ যারা এখন অসুস্থ আছেন, অনেকে হসপিটালাইজড স্টিল, আল্লাহ তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো আল্লাহ এবং পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। তাদেরকে তাদের পরিবারের কাছে পরিপূর্ণ সুস্থ, আরো সুস্থ মানুষ হিসেবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো এবং আমাদের যত বিপদ আপদ হয় এগুলোকে তুমি আমাদের জন্য শাস্তি হিসেবে না দিয়ে আমাদের গুনাহগুলো অথবা আমাদের মর্যাদাকে উন্নয়নের ধাপ হিসেবে এবং উন্নয়নের জন্য এগুলো তুমি আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ, আমাদের জন্য নির্ধারণ করে নাও আল্লাহ। তুমি আমাদের জন্য কোরআন বোঝা সহজ করে দাও, কোরআন দ্বারা আমাদের গোটা জীবনকে আলোকিত করে দাও, আমাদের চরিত্রকে কোরআনের আয়না বিনির্মিত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের আমার কোরআন আমার ভালোবাসা আয়োজনে যারা অংশগ্রহণ করছেন এবং করেছেন তাদের প্রত্যেককে তুমি কোরআন বোঝার তৌফিক দান করো, প্রত্যেকে কোরআনকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করো আল্লাহ। আমরা এখানে একত্রিত হয়েছি ফর আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর বুক, অফ ইউর স্পিচ।
আমাদের এখানে আর অন্য কোনো উদ্দেশ্য নেই, তুমি জানো আল্লাহ। তুমি আমাদের এই নিয়তটাকে, আমাদের নিয়তের মধ্যে ইখলাস তৈরি করে দাও এবং সেই অনুসারে আমাদের সওয়াব দান করো আল্লাহ, সেই অনুসারে তুমি আমাদেরকে প্রতিদান দান করো আল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা এটা আলোচনা করব। ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা মানে ইন্না ওয়া আখওয়াতিহা এটা নিয়ে আমরা আলোচনা করব। ইন্না এন্ড হার সিস্টার্স, ইন্না এবং তার বোনেরা, ইন্না এবং তার বোনদেরকে নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো ইন্না এবং তার বোনরা কারা সেই বিষয়টি আমরা এখানে একটু আপনাদেরকে আমরা ইয়ে করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইন্না এবং তার বোনেরা, একটা সেকেন্ড আমি একটু সময় নিয়ে নিচ্ছি। তো ইন্না এবং তার সিস্টারদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি একটু বোর্ডে আপনাদেরকে নিয়ে যাই। অবশ্য বোর্ডের যে আলোচনাগুলো এগুলো সবই এখানে আছে। আমি আপনাদেরকে শীটটাতে একটু নিয়ে যাই, শীটটাতে একটু আপনারা দেখবেন। সেটার আগে আমি যেটা বলছিলাম একটু বোর্ড, আচ্ছা বোর্ডটা এটা ওপেন হতে থাকুক। শীটটাকে আমরা ইয়েতে দেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যেমন এখানে দেখুন, আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাইইন। আল্লাহু, আল্লাহ, কাদিরুন, দেখুন এখানে জের জবর পেশের দিকে আপনি তাকাবেন, মানে এখানে যে এগুলোর উপর যে এরাব হচ্ছে, এরাবের দিকে তাকান, এরাবে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ, আল্লাহ, কাদিরুন, তিনি শক্তিশালী, আলা উপরে, কুল্লি প্রত্যেক শাইইন কিছু, আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই। আচ্ছা বোর্ডটা ওপেন হচ্ছে, আমি বোর্ডটাতে একটা মিনিট আমি যদি সময় নেই তাহলে মোটামুটি স্পষ্ট হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন যেমন আমরা যদি বলি আল্লাহু কাদিরুন, আল্লাহু কাদিরুন, তাহলে এখানে আল্লাহর উপর পেশ, কাদিরুনের উপরও পেশ, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহু হলো আল্লাহু, এটাকে আমরা যদি বলি মুবতাদা, এটাকে বলা হয় মুবতাদা, মুবতাদা, ইংরেজিতে বলি তাহলে বলবো সাবজেক্ট। কাদির হলো কি খবর, খবর মানে আমরা বাংলা বলি খবর, খবর মানে হলো কি সংবাদ, অর্থাৎ মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় খবর, মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় খবর। এটাকে ইংরেজিতে বলি আমরা প্রেডিকেট। ওকে, এটা সাবজেক্ট এবং প্রেডিকেট অলওয়েজ মারফু হবে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট অলওয়েজ মারফু হবে, এবং এটা আপনি দেখতে পাচ্ছেন মারফু, আল্লাহু মারফু, কাদিরুন মারফু। এখন এই দুটো মিলে কিন্তু জুমলা ইসমিয়া, নো প্রবলেম। আল জুমলা আল ইসমিয়া, এটা আমরা এখনো পড়িনি। জুমলা ইসমিয়া মানে হলো ইসিম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইসমিয়া। এখন এর আগে যদি আমরা একটা ইন্না নিয়ে আসি তাহলে কি হবে দেখেন তো, ইন্না, ইন্না যদি আপনি নিয়ে আসেন তাহলে এখানে ছিল আল্লাহ, এখন আল্লাহ আর হবে না, আল্লাহ হবে, ইন্নাল্লাহ কাদিরুন, এটা ঠিক আছে। খবর এর উপর পেশ হবে কিন্তু ইসিমের উপর জবর হবে, ইসিমটা হবে মানসুব, খবরটা হবে মারফু, ইসিমটা হবে মানসুব, খবরটা হবে কি মারফু। এই যে আপনি দেখতে পাচ্ছেন ইন্না এবং তার সিস্টার, ইন্না এবং তার সিস্টার মানে ইন্না এবং তার বোনেরা, যখন ইন্না এবং তার বোনেরা এই জুমলা ইসমিয়া অর্থাৎ ইসেম বাচক বা বিশেষ নামবাচক বাক্যের পূর্বে যখন আসবে তখন ইসেমটাকে মানসুব বানাবে এবং খবরটাকে
মারফুই রাখবে, মারফু অবস্থায় রাখবে। তখন এখানে আমরা দেখলাম যে এটাকে বলছি আমরা মুবতাদা, তখন এটাকে আর আমরা মুবতাদা বলবো না, তখন এটাকে বলা হবে ইসমু ইন্না। আর এটাকে বলছে আমরা খবর, তখন এটাকে আর আমরা খবর বলবো না, তখন বলবো খবরু ইন্না, খবরু ইন্না। এটাকে বলবো তখন ইসমু ইন্না, ওইটাকে বলবো তখন কি খবরু ইন্না। এই ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে কিন্তু জুমলা ইসমিয়াই হবে, তার সমস্যা নেই, একই হবে জুমলা ইসমিয়া। এই ইন্না এসে কি পরিবর্তন দিচ্ছে, এটা কিন্তু ইন্নাই শুধু এসেই পরিবর্তন দেবে তা কিন্তু না, আন্না এসেও একই পরিবর্তন দেবে, আন্না, কা আন্না, এটা আছে কা আন্না, এটাও এসে একই পরিবর্তন দেবে, লাকিন্না এইটাও একই পরিবর্তন দেবে, লাআল্লা এটাও একই পরিবর্তন দেবে, লাইতা একই। এই যে 6টা ইন্না এবং তার সিস্টার্স, ইন্না এবং তার বোনেরা হলো 6 জন। এই 6 জন এসে এইভাবেই পরিবর্তনটা দিয়ে থাকে। এখন আপনি বলতে পারেন আন্নাল্লাহা কাদিরুন কাআন্নাল্লাহা লাকিন্নাল্লাহা লাআল্লাল্লাহা লাইতাল্লাহা। আপনি এইভাবে আপনি এটাকে ইয়ে করতে পারেন, মানে এই আনার পরে এই যাই আনেন না কেন এভাবে পরিবর্তন হবে। এটা আপনি আল্লাহ না দিয়ে আপনি এটা এরকম দিতে পারেন, অন্য কোনো বাক্য হতে পারে। যেমন আপনি বলতে পারেন জায়েদুন কায়েমুন, জায়েদুন কায়েমুন, এটা আপনি বলতে পারেন। ঠিক তেমনি যদি এখানে হচ্ছে জায়েদুন, যদি আপনি ইন্না আনেন তখন হবে জায়েদান, তখন এটা জায়েদান হবে, ওই যে মানসুব হয়ে যাবে। এই হলো টোটাল আলোচনাটা। এই আলোচনাটাই আমরা বিভিন্নভাবে আরো কিছু আরো কিছু ছোট ছোট কিছু রুল আছে এর সাথে, সেই রুলগুলো আমরা আলোচনা করব। বেসিক্যালি মোটা দাগে আলোচনাটা হলো এটা, সেগুলোকে আমরা বোঝার জন্য মুক্তা ভাই, বিভিন্নভাবে ইয়ে করব। জি, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখানে বারাকাতুহু। আলিফ, আলিফ আর বা, এটা ওই যে উপরে লেখা আলিফ বা, এই যে আপনার এর উপরে। ও আলিফ বা মানে এটা দুই ধরনের এক্সাম্পল দিয়েছে আর কি। আলিফ ও হলো example, ইন্না ছাড়া, ইন্না ছাড়া, বা এই যে ইন্না আন্না এই এর বোনরা ছাড়া, আর বা হলো বোন সহ পরিবর্তনওয়ালা, উদাহরণ। পরিবর্তন দিয়ে উদাহরণ, উদাহরণ এগুলো হলো উদাহরণের, একটা হলো পরিবর্তন ছাড়া, একটা পরিবর্তন সহ। আচ্ছা, তো এটা তো একটা কথা বললাম। আরেকটি বিষয় আমরা এখানে বলা দরকার, তা হলো যে মারফু এবং মানসুবের এরাব গুলো কিন্তু আমরা পড়ে এসেছিলাম, আপনারা জানেন। মারফু এবং মানসুবের এই কথাটা বলে আমি তাইলে আমরা সেটির দিকে যাই। মারফু এবং মানসুবের এরাব গুলো আপনাদের, যদিও এগুলো কিন্তু আমরা সব আবার ইয়ে করবো ইনশাআল্লাহ, এগুলোকে আমরা রিভিউ করব। আপনাদের মনে আছে যে আমরা মারফু এর এরাবের ক্ষেত্রে কি বলেছিলাম? মারফু এর এরাবের ক্ষেত্রে খেয়াল করবেন, মারফু এবং মানসুব, যেহেতু ইন্না আসলে আমরা বললাম যে ইন্না অথবা তার বোনেরা আসলে ইসিমটা মানসুব হয়। এখন যদি দ্বিবচন হয়, বহুবচনের ক্ষেত্রে মানসুবে আপনারা পড়েছেন, দ্বিবচনের ক্ষেত্রে মানসুবে আপনারা পড়েছেন আইনে, মনে আছে কিনা? আনি, আইনি, আইনি হলো দ্বিবচনে। বহুবচনে কি হয়? ইনা, নট উনা, পুরুষবাচকে ইনা, নারীবাচকে কি? আতিন, এটা আপনারা পড়ে এসেছেন মানসুব, তাই না? মারফুয়ের ক্ষেত্রে আপনি কি পড়ে এসেছেন? দ্বিবচনে আনি, বহুবচনে পুরুষবাচকে উনা, নারীবাচকে কি? আতুন, আতুন। তাই না? এটা তো আপনারা পড়ে এসেছেন, এই জিনিসগুলো আপনাদের মনে আছে। তো এখন শব্দটা যদি এমন হয় যে নাও মানে ইসিম, যেটা আমরা বলছিলাম এসএম অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্টে যদি দ্বিবচন হয় তাহলে তো আর ওই যে জবর হবে না, মানে জবর যেটাকে আমরা বলছি ফাতহা, ফাতহা তো আর হবে না। ফাতহা হবে তখন কিভাবে? এই যে আইনে দিয়ে। বহুবচন হলে ফাতহা হবে কি দিয়ে? ইনা দিয়ে। আর নারীবাচক বহুবচনে ফাতহা হবে কি দিয়ে? আতিন দিয়ে। আবার আপনার পরে এসে না মাবনি আছে কিছু, মাবনি মানে কোনো পরিবর্তনই হবে না। যেমন ধরুন শব্দটি যদি হয় মুসা, তাহলে এটা অলওয়েজই মুসা। এর আগে ইন্না আসলেই কি আর না আসলেই কি? এটা তো মুসা মুসাই থাকবে, এটা তো মাবনি।
এটা মাবনি, এটা বুঝতে হবে যেটা মাবনি, ফলে এটা পরিবর্তনটা স্পষ্ট না, প্রকাশ্য না, কিন্তু পরিবর্তন আছে। এটা কিন্তু মানসুব আকারে আছে, কিন্তু পরিবর্তনটা দৃশ্যমান না। এই চারটাই কিন্তু টোটাল আলোচনা, এই চারটাই টোটাল আলোচনা। যে এটা যদি মরাব হয় তাহলে এমন হবে, মাবনি হলে পরিবর্তনটা আমরা দেখতেই পাবো না, যে পরিবর্তনটা ইন্টারনালি আসলে একটা পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়টি আমরা পরবর্তীতেও বলবো। এগুলো আমাদের একেবারে গ্রামারের শুরুর দিকের কথা, আমরা এই জন্য এরাব একেবারে শুরুর দিকে পড়ে এসেছি, যেন এরাব সংক্রান্ত আমাদের আলোচনা কখনোই ইয়ে না থাকে, যেন আলোচনার কারণে, এরাবের কারণে যেন আমরা আটকে না যাই কখনোই। তো আচ্ছা, এখন আমরা লেকচার শিটটার দিকে যাই। লেকচার শিটটার প্রতি আপনার খেয়াল করেন, এই আলিফ মানে হলো এই যে উদাহরণগুলোতে ইন্না এবং তার সিস্টাররা নাই, আর এরপর হলো ইন্না এবং তার সিস্টারদেরকে দিয়ে আমরা উদাহরণটা করছি। এখানে দেখুন, আল্লাহু, আল্লাহ, কাদিরুন, দুইটার উপরে দেখুন পেশ। আল্লাহ সর্বশক্তিমান, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু। আলা হরফে জার, কুল্লি মাজরুর, শাইইন ও মাজরুর। কুল্লি শাইইন কি? মুদাফ এবং মুদাফ ইলাইহি, কম্বিনেশনটা কি? মুদাফ এবং কুল্লি শাইইনের কম্বিনেশনটা কি? মুদাফ এবং মুদাফ ইলাইহি। কুল্লিটা হলো মুদাফ, শাইইন হলো মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এই আলা এর মাজরুর হয়েছে, আলা যেহেতু হরফে জার। তাহলে আল্লাহ এটা হলো ইসম বা মুবতাদা, কাদির হলো খবর, আলা কুল্লি শাইইন হলো মুতাআল্লিক। মুতাআল্লিক, মুবতাদা, খবর এবং মুতাআল্লিক মিলে হলো এটা জুমলা ইসমিয়া। ওকে, এখন দেখুন আমরা আনলাম ইন্না। ইন্না নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ। এখন দেখুন ইন্নাল্লাহা হয়ে গেছে, এখানে ছিল আল্লাহু, ইন্না আসে কারণ ইন্নাল্লাহা। আর কাদির কিন্তু ঠিকই আছে, কারণ আমরা বলেছিলাম ইসিমটা হবে মানসুব, খবরটা মারফুই থাকবে, আলা কুল্লি শাইইন। ওকে, নো প্রবলেম। এখানে দেখুন আল্লাহু, আল্লাহ, শাদীদু কঠোর, আল আযাবি শাস্তির, শাস্তির ক্ষেত্রে কঠোর, শাস্তিতে কঠোর, শাদীদ এবং আল আযাব এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? খবর হয়েছে। আল্লাহ হলো ইসম বা মুবতাদা, এটা হলো খবর। এখন দেখুন ইন্না আসলো, ইন্নার কারণে কি হলো? ইন্নাল্লাহা, আল্লাহ হয়ে গেছে। ইন্নাল্লাহা শাদীদুল আযাবি, এটা কিন্তু কোনো সমস্যা নাই। আযাবির নিচে কেন জের হয়েছে কে বলতে পারেন? কেন? আমি এইমাত্র বলেছিলাম আযাবির নিচে জের কেন, একটু বলবেন একজন? মুদাফ মুদাফ ইলাইহি, ভেরি নাইস। শাদীদ হলো মুদাফ, আল আযাবি হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি ইজ অলওয়েজ মাজরুর, মুদাফ ইলাইহি ইজ অলওয়েজ মাজরুর, এইজন্য আযাবি হয়েছে, শাদীদুল আযাবি, শাদীদুল আযাবি। ওকে, এরপরে আমরা ৩ নম্বরে যাই। দেখুন আল মুদাররিসানি, এটা কিন্তু মারফু, এইজন্য আনি দিয়ে, এইজন্য আনি দিয়ে কি হয়েছে? মুদাররিসানি। দেখুন আনি মুদাররিসানি, দুজন শিক্ষক, জাদিদানি দুইজনই নতুন, আল মুদাররিসানি মুদাররিস দুইজন, জাদিদানি নতুন। দুটোই কিন্তু মারফু, কারণ মুবতাদা এবং খবর দুটোই মারফু, এটা আমরা জানলাম কিছুক্ষণ আগে। এখন দেখুন ইন্না আসার কারণে কি হলো? ইন্নাল মুদাররিসাইনি, কারণ ইন্না তার ইসিমটাকে মানসুব বানিয়ে দেয়। দেখেন তো এখানে কি হয়েছে? আইনি দিয়ে দ্বিবচন হয়েছে, আইনি। এখানে আমরা দেখলাম জবর বা ফাতহা, এখানে তো ফাতহা আসলে প্রকাশ্য দেয়া যায় না দ্বিবচনে, ফলে কি দিয়ে হয়েছে? আইনি, মুদাররিসাইনি। আর এটা যেহেতু মারফুই থাকবে, ফলে এটা কিন্তু জাদিদানি রয়েছে, এটা কিন্তু পরিবর্তন হয়নি। এরপরে দেখেন বহুবচন দিয়ে, আল মুমিনুনা, মুমিন পুরুষরা, সাদিকুনা, সাদিক মানে সত্যবাদী, উনা বহুবচন, দুইটাই বহুবচন, মুবতাদা বহুবচন হলে খবর বহুবচন হবে, ফলে এটাও মারফু এটাও মারফু, দুইটা কিন্তু উনা দিয়ে হয়েছে। আর ইন্না আসার কারণে কি হলো? দেখুন তো, ইন্না নিশ্চয়ই, আল মুমিনিনা, ইনা ইসিমটা, এখন দেখুন ইসিমটা কি দিয়ে হলো? ইসিমটা আপনি দেখতে পাচ্ছেন যে ইসিমটা ইনা দিয়ে ইসিমটা মানসুব হয়ে গেল, কারণ ইন্না আসলে তো মানসুব হবে। সাদিকুনা এটা তো মারফুই থাকবে, এই জন্য এটা কিন্তু উনা দিয়ে হলো। এবার নারীবাচক উদাহরণ আমরা
পড়ি, যেটা এই যে আমরা বোর্ডে দেখে আসলাম, এই কথাটা এখানে আল মুসলিমাতু, মুসলিম নারীরা, কানেতাতুন বিনয়ী, কানিতাতুন আতুন নারীবাচক বহুবচন। আর এখানে আপনি দেখছেন ইন্নাল মুসলিমাতি, দেখেন ইন্না আসার কারণে মুসলিমাতুটা আতু আতি, আতি মানসুব হল আতি, কানিতাতুন এটা তো ঠিকই আছে, কানিতাতুন এতে কোনো পরিবর্তন হবে না, কানিতাতুন, কানিতাতুন। এই যে আপনারা এই উদাহরণগুলো দেখলেন, এই উদাহরণগুলোর মাঝে আমরা যেই সূত্রটা আপনাদেরকে বলতে চাইলাম, কেউ একজন এই সূত্রটার সামারি একটু আমাদেরকে বলেন, কে বলবেন কাইন্ডলি সামারিটা একটু বলেন। কে বলবেন? আমি বলতে পারি। জি খান ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইন্না এবং তার সিস্টারদের ব্যবহারটা, তো যদি ইন্না না হয় তাহলে আমাদের যে মুবতাদা এবং খাবর দুটাই মারফু স্টেজে থাকবে। জি। আর যদি ইন্না যোগ করি তাহলে সাবজেক্ট যেটা মানসুব স্টেটে চলে যাবে, কিন্তু প্রেডিকেটটা মারফু অবস্থাতেই থাকবে। তখন ওদের নাম হবে ইসমু ইন্না, মানে সাবজেক্টটার নাম হবে ইসমু ইন্না আর প্রেডিকেটটার নাম হবে খবর ইন্না। জি, খবর ইন্না। ভেরি নাইস। ওকে, আচ্ছা, খুবই সুন্দর করে প্রথমটা হয়ে গেল, মাশাআল্লাহ। তারপরে আমরা যখন ইয়েতে যাব, দ্বিবচনে যাব, তখন তো আমরা যে দ্বিবচনে এবং বহুবচনের যে নিয়মগুলা, যেরকম দ্বিবচনে মারফুটাও আনি হয়, তো মানসুবের ক্ষেত্রে যে আইনি হয়, প্লুরালের ক্ষেত্রে মারফুটা উনা হয় এবং মানসুবটা ইনা হয়। তো এই জন্য আমাদের এক্সাম্পল গুলি যে দেখলাম, ওই যে আলিফ এবং বায়ের ওখানে, বিশেষ করে শেষের দিকের রো গুলাতে, এরকম আল মুদাররিসানি, জাদিদানি, এই দুটাই হলো দ্বিবচন। তারপরে যখন আমরা ইন্না অ্যাড করলাম, ওটা মুদাররিসাইনি, এটা আমাদের মানসুব হয়ে গেল, কিন্তু জাদিদানি এটা মারফু স্টেটেই থেকে গেল। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। আর কি কেউ বলবেন যেন সকলের কাছে স্পষ্ট হয়ে যায়? আর কেউ বললে আই উইল ওয়েলকাম ইট, আদারওয়াইজ উই উইল প্রসিড ইনশাআল্লাহ। আমি প্লুরালেরটা বলতে পারি। প্লুরালের যে এক্সাম্পলটা এখানে আছে সেটা হচ্ছে মুমিনুনা সাদিকুনা, দুটোই মারফু অবস্থায় আছে এবং প্লুরাল হিসাবে উনা আছে দুটোতেই। কিন্তু যখন ইন্না যোগ করা হলো তখন মুসলিমুনাটা মানসুব অবস্থায় গিয়ে মুসলিমিনা হয়ে গেল, কিন্তু সাদিকুনাটা ফর্ম চেঞ্জ করলো না, ওটা সাদিকুনাই থেকে গেল। বাহ, নাইস। এটা খুবই সুন্দর। আর 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 কেউ বলবেন অন্য একদম টোটালি? মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ওই এত বুঝিনি, আমি সংক্ষেপে খালি বলতে পারি। সেটা হয়েছে যে এই সে মানে আপনার এই ইন্না না থাকলে মুক্তাদা এবং খবর দুইটাই এখানে পেশ ছিল, কিন্তু ইন্না আসার কারণে মুক্তাদারা মারফু এবং দুইটাই মারফু ছিল। মুক্তাদা ইন্না আসার কারণে এই মুক্তাদাটা মানসুব হয়ে যাবে, আর খবরটা মারফুই থাকবে। আচ্ছা, এবং মানসুব এবং মারফুর যেই এরাব, ওই এরাবই বিভিন্ন সময় হবে। মানে এরাব তো এক বছর পরিবর্তন হয়ে যাবে। মানসুবের জন্য ওখানে ইন্না আসার কারণে ওই পেশের পরিবর্তে
জবর হয়ে যাবে, যে ইন্নাল্লাহ, আগে ছিল আল্লাহু কাদেরুন, এখন জি। যে ইন্নাল্লাহ কদেরুন। এক্স্যাক্টলি, ভেরি নাইস। ঠিক, ঠিকই বলেছেন। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমরা মোটামুটি বুঝে গেছি এবং জেনে গেছি আপনাদের ২-৩ জনের কাছ থেকেই, এবং অন্যরাও বিষয়টাকে একটু খেয়াল করবেন। আর এটা আমরা শতবার বলবো, কোনো সমস্যা নেই। এটা বহুবার এই কথা আমরা বলবো। এই ২য় জায়গায় এসে একটু ভিন্নভাবে আমরা উদাহরণটা দিই। একটু খেয়াল করবেন। যেমন ইন্নাল মালিকা আদিলুন, নিশ্চয়ই আল মালিক রাজা, আদিলুন, আদিল মানে হলো কি, এগুলো কিন্তু কোরআনের এক্সাম্পল না, এমনিতেই আমি এক্সাম্পলটা দিয়ে, কারণ সবসময় এইরকম হুবহু এক্সাম্পল আমি কোরআনে পাবো না, সেজন্য সহজ করে একটু দেওয়ার জন্য ১-২টো জিনিস এনেছি। ইন্নাল মালিক আদিলুন, নিশ্চয়ই রাজা হচ্ছেন ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ। কিন্তু ইন্নাহু, এখানে মালিকটাকে আমরা কি করলাম, মানে প্রোনাউনের ব্যবহারটা দেখুন। আল মালিক এক বচন, এই জন্য আমরা হু নিয়ে আসলাম, ইন্নাহু আদিলুন। এখানে হুটা কিন্তু মুবতাদা, হুটা কি মুবতাদা, অর্থাৎ ইসমু ইন্না, হুটা হলো এখানে ইসমু ইন্না। এই হুটা কি হু আসলে মালিকা। মুক্তার ভাই একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন। ও সরি, স্ক্রিন শেয়ার করিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই যে ইন্নাল মালিকা, ইন্না নিশ্চয়ই, আল মালিকা, মালিকা মানে হলো রাজা, আদিলুন, আদিলুন ন্যায়পরায়ণ। ওকে, এখন ইন্না এরপরে যে মালিকাটাকে আমরা বাদ দিয়ে এখানে একটা হু আনতে পারি, হু, ইন্নাহু নিশ্চয়ই তিনি, এটা প্রোনাউন। ইনডিড হি, এই হি কাকে রিপ্রেজেন্ট করছে? ইট রেফার্স ব্যাক টু দি মালিক, মালিকুন। এই মালিক, এক্স্যাক্টলি। এই মালিকটা কিন্তু এর পরিবর্তে যে হুটা আসলে, হুটাও কিন্তু এখানে ইসমু ইন্না। অতএব ইসমু ইন্না এটা সবসময়, আর আমরা তো আরবিতে পড়ে এসেছি প্রোনাউনও ইসম, মানে আরবিতে দমির গুলো কি ইসম, প্রোনাউনও ইসম। ফলে এটা নাউন অথবা প্রোনাউন যে আকারে থাকুক না কেন, এই প্রোনাউনটাও ইসম। এখন প্রোনাউন হওয়ার কারণে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন না যে এটা মারফু, মানে মানসুব, এটা কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ প্রোনাউন তো আনচেঞ্জেবল, মাবনি, আনচেঞ্জেবল, ইন্নাহু। আর আদিলুনটা হলো খাবার, খবর ইন্না, ফলে এটা পরিবর্তন নাই, এটা কিন্তু মারফু অবস্থায় আছে। ২ নম্বরে দেখুন ইন্নাল আবওয়াইনি, দ্বিবচন, আবুন এর দ্বিবচন হলো আবওয়ানি, দুইজন পিতা, আবওয়ানি, আবুন আব্বা, আবওয়ানি, কিন্তু ইন্না আসার কারণে কি হলো, ওই যে আইনে দ্বিবচন যেটা পড়ে এসেছি। আর কারিমানি, করিম, করিম মানে হলো দয়ালু, মেহেরবান, অনুগ্রহশীল, কাইন্ড হার্টেড বা দানশীল। আর এখানে হলো কারিমানি, দ্বিবচন, যেহেতু আবওয়ানি কারিমানি, ইন্না এসে আবওয়ানি পরিবর্তন হয়েছে, কিন্তু কারিমানি তো পরিবর্তন হবে না, কারণ এটা মারফুই থাকবে খবরটা। আর এই আবওয়ানি এর পরিবর্তে আমরা এখন কি আনছি এখানে, ইন্নাহুমা, দমির, দ্বিবচনের দমির, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এ হুমা আনলাম আমরা এখানে, ইন্নাহুমা। তাহলে ইন্না হলো ইন্না হলো ইন্না, আর হুমা হলো ইসমু ইন্না, কারিমানি হলো খবর ইন্না। ইসমু ইন্না খবর ইন্না মিলে জুমলা মুবতাদা, জুমলা ইসমিয়া। এরপর দেখেন ইন্নাল মুসাল্লিনা, মুসাল্লিন আসলে ছিল মুসাল্লুন, ও না দিয়ে বহুবচন, মুসল্লি, মুসল্লি মানে কি নামাজি, কায়েমুনা দাঁড়িয়ে আছে। ইন্না আসার কারণে কি হলো, মুসাল্লিনা। এখন মুসল্লি তো বহুবচন, তার পরিবর্তে বহুবচনের দমির আনতে হবে। বহুবচনের দমির কি পুরুষবাচক হলো হোম, হুয়া হুমা হোম, ইন্না হোম নিশ্চয়ই তারা, কায়েমুনা তারা দাঁড়িয়ে আছে, কায়েমুনা, কায়েম, কেয়াম, এখান থেকে আমরা বলি কেয়াম, কেয়ামুল লাইল, কায়েমুনা দাঁড়িয়ে আছে। এবার দেখুন ইন্নাল মারআতা, নিশ্চয়ই নারী, আল মারআতা, ইন্নাল মারআতা নিশ্চয়ই, আল মারআ মানে নারী, আকিলাতুন এটা যেহেতু নারীবাচক, এই জন্য আকিলাতুন আকল ওয়ালা, বুদ্ধিমান, বুদ্ধিমতী, আকিলা তা থাকার কারণে বুদ্ধিমান, আকেল যার আকল আছে, বুদ্ধি আছে, ইন্টেলেক্ট। এখন ইন্নাল মারআতা, মারআতার পরে আমরা কি আনলাম, হা, ইন্নাহা, হা হু হুমা হুম, হা হুমা হুন্না,
কা কুমাকুম কি কুমাকুন্না ইয়া নিনা ইয়া নিনা দমির মুত্তাসিল দমির মুত্তাসিল দমির মুত্তাসিল দমির মুত্তাসিল এই 14টা কে বলতে পারেন একটু শুনি তো দমির মুত্তাসিল গুলো কে বলবেন 14টি আহুম হি হুমাহুন্না কা কুমাকুম কি কুমাকুন্না আনা নাহানি ইয়া নিনা ইয়া ইয়ানি ইয়ানু ইয়ানা ইয়া নি ইয়ানি ইয়া নিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা দমির মুনফাসিল আরো 14টা বলেন তো দমির মুনফাসিল 14টা হুয়া হুমা হুম আনা আনা না হুয়া হুমা হুম হিয়া হুমা হিন্না ইয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু আনা না আবার বলেন আবার আরেকজন বলেন হুয়া হুমা হুম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না জি আনতা আনতুমা আনতুম জি আনতুমা আনতুন্না আন্না নাহনু আনা নাহনু ওকে ফাইন তাহলে আমরা এখানে দেখলাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু অথবা হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমাকুম কি কুমাকুন্না ইয়া নিনা এই জিনিসগুলো আমরা এখানে দেখলাম এখন আপনাদেরকে যেটা আমরা আলোচনা করছিলাম এখানে ইন্নাহা ইন্নাহা নিশ্চয়তা ইন্নাহা নিশ্চয়তা এই আলমার আয়ের পরিবর্তে আমরা হা এনেছি এক বচন আকিলাতুন এখানে আপনি দেখতে পাচ্ছেন দমিরের পরিবর্তন হচ্ছে না কিন্তু খবরটা কিন্তু তার স্ট্যাটাস বজায় রাখছে দমির তো মাবনি এটা পরিবর্তনশীল না এরপরে আমরা আসি ইন্নাল মারআতাইনি নিশ্চয়ই দুজন নারী আকিলাতানি তারা দুজন বুদ্ধিমতী মারআতাইনি যেহেতু আইনি দিয়ে দ্বিবচন হয়েছে আর এর পরিবর্তে আমরা দমির আনলাম ইন্নাহুমা নিশ্চয় তারা দুজন আকিলাতানি তারা দুজন বুদ্ধিমতী আমরা দমির দিয়ে দুটোই দেখাচ্ছি ইন্নাল উম্মাহাত নিশ্চয় মায়েরা উম্মাহাত রহিমাতুন রহিমা রহিমা মানে কি খুব দয়ালু রহিম আল্লাহর গুণবাচক নাম তাদেরকে রহিমাত দয়ালু নিশ্চয়ই মায়েরা দয়ালু ইন্না আসার কারণে এখানে কিন্তু আতি হয়েছে আতুন আতিন এটা আপনার পড়ে এসেছেন আর নারী এর বহুবচনের ক্ষেত্রে আমরা হুন্না এনেছি দমির ইন্না হুন্না রহিমাতুন দমির দিয়ে আমরা দেখলাম যে দমিরটা কখনো কখনো নাউনকে রিপ্লেস করে দমিরটা ইসমু ইন্না হতে পারে এরপরটা দেখুন কখনো কখনো ইসমু ইন্না অর্থাৎ মুবতাদা এটা কিন্তু এক বচনে মানে একটি শব্দ বিশিষ্টই হবে সাধারণত কিন্তু খবরটা কিন্তু কয়েকটি মানে একটা বাক্য হতে পারে খবরটা কিন্তু একটা বাক্য হতে পারে খবরটা কি হতে পারে একটা বাক্য হতে পারে এটা এইটুকু একটু ভালো করে খেয়াল করুন যেমন ইন্নাকা নিশ্চয়ই তুমি আখুন কারিমুন আখুন মানে ভাই কারিমুন মানে সম্মানিত অথবা দানশীল তুমি সম্মানিত অথবা দানশীল ভাই আচ্ছা আখুন কারিমুনের মধ্যে গ্রামাটিক্যাল কম্বিনেশনটা কি কে বলতে পারবেন আখুন কারিমুনটা কি আসলে মৌসুফ সিফাত এটা মৌসুফ সিফাত বাহ বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো বুঝতে পেরেছেন মৌসুফ সিফাত ইন্না হলো তো ইন্নাই কা হলো ইসমু ইন্না মানে মুবতাদা আর আখুন হলো মৌসুফ কারিম হলো সিফাত মৌসুফ সিফাত মিলে হলো খবর ইন্না জুমলা ইসমিয়া বুঝতে পেরেছেন এই দুটো মিলে ইসমু ইন্না খবর ইন্না হলো এই দুটো মিলে কি খবর ইন্না হলো এটা হলো মৌসুফ এটা সিফাত এটা দেখুন মৌসুফ এবং সিফাতের ক্ষেত্রে চার দিক থেকে একরকম থাকতে হবে আপনাদের মনে আছে কিনা কে বলতে পারেন মৌসুফ এবং সিফাত চার দিক থেকে একরকম হতে হবে কে বলতে পারবেন স্ট্যাটাস নাম্বার জেন্ডার আর প্রপার আর মানে এই চারটা মিল থাকতে হবে ডেফিনেটলি মাশাআল্লাহ বাহ বাহ মাশাআল্লাহ এত সুন্দর করে মুখস্থ মনে আছে আপনার চার দিক থেকে মিল থাকতে হবে
একটা হলো এটা প্রপার নাকি কমন, মানে অর্থাৎ এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট। 2 নম্বরে আপনার পড়েছেন এটার জেন্ডার, 3 নম্বর হলো নাম্বার, 4 নম্বরে কি স্ট্যাটাস, 4 নম্বরে স্ট্যাটাস। এই যে 4 দিক থেকেই কিন্তু এটা মিল থাকতে হবে। এখন এখানে আপনি দেখলেন, আপনি কিন্তু এখানে দেখবেন যে 4 দিক থেকে মিল আছে। এই যে এখন এটা ইনডেফিনিট, কারিমানও কি ইনডেফিনিট, মানে এটা কমন মানে প্রপার না, এটাও কিন্তু প্রপার না। 2 নম্বর হচ্ছে এখন এটিও মাস্কুলিন, এটাও কিন্তু মাস্কুলিন। এটা হচ্ছে সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও কিন্তু মারফু, এটাও কিন্তু মারফু। দেখেছেন 4 দিক থেকে একরকম থাকতেই হবে। এই দুটো মিলে কি হচ্ছে খাবর ইন্না। এখন দ্বিতীয়তে আসেন, ইন্না কুমা, নিশ্চয়ই তোমরা দুজন। এই যেখানে আমরা দমিরের ব্যবহার দেখছি তো, ইন্না কুমা নিশ্চয়ই তোমরা দুজন। আখানে, আখনে দ্বিবচন হলো আখানে, আখন মানে ব্রাদার, ইয়া আখি, আখানে দুইজন ভাই, কারিমানি। কেন কারিমানে হলো? কারণ আখানে তো দ্বিবচন, এই জন্য কারিমানেও দ্বিবচন হয়েছে, আখানেও দ্বিবচন, কারিমানে। আখানেও দ্বিবচন হয়েছে, কারিমানেও দ্বিবচন হয়েছে। আখানেও দ্বিবচন, কারিমানেও দ্বিবচন। আখানি, কারিমানি, দুইজন, তারা অনুগ্রহশীল অথবা সম্মানিত ভাই। এখন ইন্না কোম, নিশ্চয় তোমরা, কোম বহুবচন, এটা এই কোমটা হলো ইসমে ইন্না। দুয়ুফুন মানে হলো মেহমান, এটা আপনারা জানেন, সৌদি আরবে গেলে দেখবেন দুয়ুফুন আল কেরাম, দুয়ুফুর রহমান, অর্থাৎ হাজিদেরকে বলা হয় দুয়ুফুর রহমান। দুয়ুফুন কিরামুন, কারিমের বহুবচন হলো কিরাম। আপনারা বলেন ওলামায়ে কেরাম, এই যে হলো কেরাম, এই সেই কেরাম, কেরামুন মানে সম্মানিত। দুয়ুফুন মেহমান, কিরাম সম্মানিত মেহমান, ডিস্টিংগুইশড গেস্ট। জি, এই যে মাঝখানের যেটা আছে এখানে ইন্না কুমা হবে, তাই না? ইন্না কামা, এটা কুমা, সরি এটা কুমা হবে, ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। ইন্না কুমা, ইন্না কুমা, ইন্না কামা না, ইন্না কুমা, ইন্না কুমা, ইন্না কুমা আখানি কারিমানে, ইন্না কুম দুয়ুফুন কিরামুন। এই গ্রামারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দুয়ুফুন বহুবচন, কিরামুন বহুবচন, কারণ মৌসুফ এবং সিফাত বা নাআত এবং মানউত 4 দিক থেকে একরকম থাকতে হবে। এটার সেই ঐক্য আমরা দেখতে পাই, এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট 4 দিক থেকে এটা আমরা দেখতে পেলাম। এরপরে দেখুন তো, ইন্না কি, নিশ্চয়ই তুমি একজন নারী, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইন্না কি উখতুন, আখুন ভাই, উখতুন বোন, উখতুন যেহেতু এই জন্য কারিমাতুন, উখতুন কারিমাতুন। ইন্না কুমা, এটো কুমা, ইন্না কুমা নিশ্চয় তোমরা দুজন, কা কুমা কুম, কি কুমা নারীকেও বোঝায়, উখতানি দুজন বোন, কারিমাতানি দুজন সম্মানিতা বোন। ইন্না কুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইন্না কুন্না উম্মাহাতুন মা, কারিমাতুন উম্মাহাতুন, উম্মাহাতুন কারিমাতুন, তোমরা কেমন মা? তোমরা হলো দয়ালু বা সম্মানিত মা। এবার আসুন ওই যে ইয়া নিনা, ইয়া নিনা, এখানে ইয়া, ইন্নি নিশ্চয় আমি, এই ইয়াটা হলো ইসমু ইন্না, ইন্না তো এটা ইন্না এবং তার বোন, আর ইয়া হলো ইসমু ইন্না, আব্দুন বান্দা, কেমন? শাকিরুন কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ বান্দা। ইন্না নিশ্চয়ই আমরা দুজন, কারণ ইয়া নি না, না কিন্তু দ্বিবচন এবং বহুবচনকে বোঝায়, এটা আপনারা পড়েছেন। আনা নাহনু, নাহনু, নাহনু দুইজনের জন্য ব্যবহৃত হয়, বহুবচনের জন্য ব্যবহৃত হয়। ইন্না নিশ্চয় আমরা দুজন, আবদানি দুজন বান্দা, শাকিরানি কৃতজ্ঞ। ইন্না নিশ্চয় আমরা সকলে, ইবাদুন আব্দুনের বহুবচন ইবাদ, ইবাদুর রহমান, শাকিরুনা কৃতজ্ঞ। ইন্নি এবার একজন নারী, এটা তো আপনারা পড়েছেন ইয়া নি না,
এটা পুরুষ এবং নারী সকলের জন্য প্রযোজ্য। এই জন্য ইন্নি নিশ্চয় আমি, আমাতুন আব্দুল মানে হলো দাস, আমাতুন মানে হলো দাসী, অনেকের নাম আছে আমাতুল্লাহ, আমাতুর রহমান, শাকিরাতুন যে নারীবাচক, অর্থাৎ আমাতুন হলো মৌসুফ এবং শাকিরাতুন হলো সিফাত। ইন্না নিশ্চয় আমরা দুজন, আমাতানি দুজন বাদী, আল্লাহর, শাকিরাতানি কৃতজ্ঞ। ইন্না নিশ্চয় আমরা, ইমাউন আমাতুনের বহুবচন হলো ইমাউন, শাকিরাতুন শাকিরাতুন কৃতজ্ঞ। এই যে আপনারা যা বুঝলেন এইটাই হলো ফুল গ্রামার। যদি আপনারা বুঝে থাকেন তাহলে ইন্না এবং ইন্নার সিস্টারদের গ্রামার এতটুকু, এর বাইরে আর কিছুই নাই। এখন শুধু কোরআনের এক্সাম্পল একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমি এখন এই কথাগুলি বলবো। এই জায়গাটা আমরা পড়ে আমি 5 মিনিটের ব্রেকে যাব, শুধু আপনারা বলবেন যে এই জায়গা বুঝে না কেন। জি ভাই, সরি বলেন। মুক্তার ভাই, আগের যে টেবিলটা ছিল ওটাতে মানে সেকেন্ড লাস্ট যে ইয়েটা, সেকেন্ড না পরে নিচের টেবিল যেটা আর কি, এটার সেকেন্ড লাস্ট যে ইয়েটা, ইন্না ইবাদুন শাকিরুনা, এটা ইবাদুনা হবে না, শাকিরুনা? আমি এটা দেখুন, আপনি বুঝতে পেরেছি আমি, ইবাদুনা না তো, আপনারা তো বহু শব্দ আপনারা পড়ে এসেছেন, কিছু কিছু শব্দ আছে এটা ব্রোকেন প্লুরাল, আপনারা প্লুরাল দু রকম পড়ে এসেছেন, একটা হচ্ছে নিয়মিত রেগুলার, আর হচ্ছে ইরেগুলার। এটা তো ইরেগুলার প্লুরাল, এটা তো মিনুনা এর মতো না, উনা দিয়ে, সব শব্দ তো উনা দিয়ে বহুবচন হয় না। যেমন নারীবাচক শব্দ, এটা তো আতুন আতিন দিয়ে বহুবচন হলো না, শাকিরাতুন কিন্তু আতুন আতিন দিয়ে হয়েছে। কিন্তু যখন দ্বিবচনে গেলাম তখন তো দ্বিবচন ইজ অলওয়েজ দ্বিবচন, সকল দ্বিবচন, দ্বিবচন নিয়ে কোনো আলোচনাই নেই, দ্বিবচন সকল দ্বিবচনে আনে আইন দিয়ে হয়, কিন্তু সকল বহুবচন উনা ইনা দিয়ে আতুন আতিন দিয়ে হয় না। কোন বহুবচন তো আপনারা ওই যে পড়ে এসেছেন 2 রকম হয়, দ্বিবচন গুলো সবসময় আনে আইনি দিয়ে হবে, বহুবচন গুলো ভিন্ন হতে পারে, তখন রেগুলার প্যাটার্ন হলো। আচ্ছা, এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা আলোচনা করে আমরা, আমার মনে হয় আমাকে অন্তত একটু ব্রেকে যেতে হবে, কারণ আমার মাথা একটু ঝিমঝিম করছে। আপনারা এই ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে কিনা? এইটা গ্রামার কিন্তু শেষ, এই ইন্না এবং তার সিস্টারের গ্রামার মোটামুটি এখানে আমরা সব বলে ফেলেছি। আমি কি এটা র্যাপ একটা সামারি করব? জি। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, আপনি ডিজি ফিল করলে আমার মনে হয় আপনি, আমার মনে হয় রেস্টে গিয়ে তারপরে আবার আসেন, কারণ আপনি যদি সুস্থ থাকেন উই ক্যান লার্ন ইট। আর আমাদের তো এমন না যে আমাদের পরীক্ষা দিতে হবে কালকে, জানতে হবে। আমি আচ্ছা, আমার মনে হয় আমরা একটা ছোট্ট ব্রেকেই যাই। আরেকটা কথা বলি যে আমরা কিন্তু পরীক্ষার সিস্টেম শুরু করেছি, অতএব আগামী সপ্তাহ থেকে আমরা পরীক্ষা নেওয়া শুরু করে দেব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা পরীক্ষা নেওয়া শুরু করে দেব ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। একটু ছোট্ট ব্রেকে যাই তাহলে 5 মিনিট ইনশাআল্লাহ। উই উইল কাম ব্যাক এট 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেই আলোচনাটায় আমি একটু যাই, এবং আমরা এখন থেকে ঠিক আধা ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করব, মৌলিক কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আগামীকালও ইনশাআল্লাহ আমরা নিয়মিত আমাদের ক্লাস চলবে ইনশাআল্লাহ। তো এখন এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে এগুলোকে আরবি ব্যাকরণে ইন্না, এগুলো হলো আল হারফুল মুশাব্বাহা বিল ফি'ল। মুখস্থ করে নেবেন টার্মটি, আল হারফুল মুশাব্বাহ বিল ফি'ল, ক্রিয়া সদৃশ অব্যয়। এগুলো অব্যয় কিন্তু এগুলো ভার্বের মতো কাজ করে, নিশ্চয়ই, ইনডিড, আই অ্যাসিউর ইউ, আই অ্যাসার্টেন ইউ, এইরকম। ইন্না আন্না উভয়টি। এখন এগুলো কয়টি? এই যে এগুলো হলো এই যে 6টি, এই 6টি আপনাদেরকে মুখস্থ করতে হবে, এই 6টি একটু মুখস্থ করুন। ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআল্লা লাইতা, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা, এটা মুখস্থ করুন।
আপনারা একবারে কয়েকজন বলতে থাকুন, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআল্লা লাইতা। বলুন তো কাইন্ডলি, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা বলুন। ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা। লাকিন্না ইন্না আন্না কাআন্না আন্না কান্না বিআন্না লাইতা লাকিন্না লাকিন্না লাআল্লা। লাআল্লা লাইতা। লাআল্লা লাইতা। লাইতা। ইন্না ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। লাআল্লা লাইতা। কান্না ইন্না আন্না লাকিন্না লাইতা লাআল্লা। কিন্তু কিন্তু তবে এটা কি লাইসা না লাইতা? এটা তো লাইতা। লাইতা এটা হচ্ছে লাইতা। এটা লাইতা লাইতা লাইতা। কান্না লাকিন্না লাআল্লা লাইতা। জি, ইন্না আমরা আরো ডিটেইলটা এডিট করে লাকিন্না লাইতা লাআল্লা। ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআন্না লাইতা। ওকে, লাইতা লাইতা লাইতা। এখন এগুলো মুখস্থ হয়ে যাবে, এখনই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, ইন্না এবং আন্না উভয়টির কেবল হারাকাতের পার্থক্য রয়েছে। ইন্না এবং আন্না একই রকম, একটু খেয়াল করবেন কাইন্ডলি। আপনারা একটু খেয়াল করুন, একটু দেখুন আপনারা যে ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআল্লা লাইতা, আওয়াজটা কোত্থেকে আসে বুঝতেছি না। ওকে, আচ্ছা, এরপরে একটু আপনারা দেখুন, এই যে আমরা এখানে বলছি যে ইন্না এবং আন্না এর মধ্যে পার্থক্য কি? শুধু এখানে ইন্না আর এখানে হলো আন্না, আলিফের উপর এখানে হামজার উপর জবর, এখানে হামজার নিচে জের, এতটুকু পার্থক্য। এই দুটো অব্যয় ফেইলের মতো করে পরবর্তী ইসিমকে মানসুব করে। ইসিম হরফ তো কোনোদিন ইসিমকে মানসুব করার কথা নয়, বরং মানসুব করবে কে? ফেইল। কিন্তু এখানে হরফটা মানসুব করছে, এই জন্য এটা মুসাব্বা বিল ফেইল, ফেইলের মতো, এটা ভার্বের মতো। এই জন্য এগুলোকে আল হারফুল মুসাব্বাহ বিল ফেইল, ক্রিয়া মানে ভার্বের মতোই অব্যয়, ফসিলাইজড ভার্ব বলা হয়। এই জাতীয় হরফ মোট 6টি, এই যে 6টি আমরা পড়লাম। এখন আপনারা এখানে দেখুন, ইন্না এর অর্থ নিশ্চয়ই, যেমন সরি, ইন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই মুদাররিসা সিনজবসা জাদিদুন নতুন। ইন্নাল্লাহা ইজ আল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরুন, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। আন্না এর অর্থ নিশ্চয়ই, কখনো কখনো এর অর্থ আসে যে, দ্যাট। আন্নাল মুদাররিসা জাদিদুন একই জিনিস, নিশ্চয় মুদাররিস নতুন। ওয়া আন্না এবং আন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, একই অর্থ। শাদীদুল আযাবি কঠোর শাস্তিদাতা, মুদাফ মুদাফ ইলাইহি। কাআন্না মানে হলো যেন বা মতো, কাআন্না যেন। কাআন্নাল ইমামা মারিদুন, কাআন্না যেন, মনে হয়, মানে এরকম একটা ভাব। কানা আজিফ আল ইমামা ইমাম নেতা, কাআন্না আসার কারণে আল ইমামা হয়ে গেছে, আসলে হওয়ার কথা আল ইমামু মারিদুন মানে অসুস্থ। মনে হয় ইমাম অসুস্থ বা ইমাম অসুস্থর মতো, ইমাম যেন অসুস্থ। কাআন্না ফি উযুনাইহি ওয়াকারা, কোরআন আয়াত। কাআন্না এগুলো কোরআনী উদাহরণ, এটা সাধারণ উদাহরণ। কাআন্না যেন, ফি মধ্যে, উযুনাইহি উযুনাইহি, উযুনুন মানে কান, উযুনুন কান, আর উযুনাই ওই যে না আইনি, উযুনাই হি মানে তার দুই কানে, ওয়াকারা কি রয়েছে, তার দুই কানে যেন মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, যেন তার দুই কান বন্ধা, কান দিয়ে সে শুনে না, এরকম একটি অবস্থা। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, ওয়াকরা ওয়াকরা মানে কি, মানে আপনার এই বন্ধাত্ম,
এমন কিছু। লাকিন্না কিন্তু, জায়েদুন জায়েদ কায়েমুন দাঁড়িয়ে আছে, ওয়ালাকিন্না এটা লাকিন্না অথবা ওয়ালাকিন্না দুইটি হতে পারে, লাকিন্না অথবা ওয়ালাকিন্না, ওয়ালাকিন্না, ওয়ালাকিন্না দুটো অর্থ একই। ওয়ালাকিন্না সরি লাকিন্না বা ওয়ালাকিন্না এটা একটু আপনারা ঠিক করে নেবেন, একই অর্থ। ওয়ালাকিন্না বরং বা কিন্তু, হামেদান দেখেছেন ছিল হামেদুন জালেসুন, হামেদ বসা, হামেদান বা হামেদুন জালেসুন, হামেদ কি বসা, জায়েদ দাঁড়িয়ে, কিন্তু হামেদ বসা। ওয়ালাকিন্নাল্লাহ এই যে আল্লাহ, আল্লাহর উপর জবর, কিন্তু বরং আল্লাহ, যু ফাদলিন অনুগ্রহের মালিক, যু মানে মালিক, ফাদলিন মানে অনুগ্রহ, আলা উপরে, আল আলামিনা জগৎবাসী, আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা ছিল উনা কিন্তু আলা আসার কারণে ইনা হয়ে গেছে, এটা মাজরুর, এটা মাজরুর, আলামিনা ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন। লাকিন্না এর অর্থ তবেও হতে পারে, হামিদুন মুস্তাহিদুন, হামিদ একজন মুস্তাহিদ, হামিদ একজন মুজতাহিদ, মুস্তাহিদ মানে হলো পরিশ্রমী, পরিশ্রমী, হামিদ হলো পরিশ্রমী। ওয়ালাকিন্না কিন্তু, খালেদান খালেদ কাসলান একটু, কাসলান মানে কি একটু অলস, কাসলান হামিদ, আর হামিদ হলো মুস্তাহিদ, মুস্তাহিদ মানে হলো তার মধ্যে ইয়া আছে, জজবা আছে, শব্দটি এসে জিহাদ থেকে, জিহাদ, মুস্তাহিদ সে হচ্ছে খুবই পরিশ্রমী। ওয়ালাকিন্না তবে, খালেদান খালেদ কাসলান অলস, ওয়ালাকিন্না তবে, আযাব আল্লাহি মুদাফ মুদাফ ইলাই আল্লাহর শাস্তি, আযাব আল্লাহি মুদাফ মুদাফ ইলাই হয়ে ইসমু ইন্না, এজন্য আযাব এর উপর জবর হয়েছে, আর আল্লাহ তো মুদাফ ইলাই হওয়ার কারণে অলওয়েজ মাজরুর। শাদীদুন এটা হলো খাবরু ইন্না, এইজন্য এটা কি, এটা মারফু, শাদীদ শাদীদুন কঠোর। লাআল্লা এর দুটো অর্থ আছে, হয়তো ভয়, হয়তো আশা, হয়তো ভয়, হয়তো আশা, দুটোই হয়তো। লাআল্লা তালেবা মারিদুন হয়তো ভয় করে বলছে, আত-তালেবা ছাত্র, তালেব তালেবে ইলম, মারিদুন অসুস্থ। লাআল্লা সাআতা লাআল্লা সম্ভবত, হয়তো আশা করা যায়, as-সাআতা মানে কিয়ামত, as-সাআতা মানে কি কিয়ামত, তাকুনু করিবা করিবা হতে পারে কিয়ামত নিকটবর্তী, হতে পারে কিয়ামত নিকটবর্তী। লাআল্লা সাআতা তাকুনু করিবা হতে পারে কিয়ামত নিকটবর্তী, লাআল্লা সাআতা তাকুনু করিবা করিবা নিকটবর্তী হতে পারে কিয়ামত নিকটবর্তী। লাআল্লা হয়তো আশা করা যায়, আল জাওয়া এনভায়রনমেন্ট আবহাওয়া, ওয়েদার সরি ওয়েদার, জামিলুন সুন্দর, হয়তো আবহাওয়াটা সুন্দর, এটা আশা সম্ভাবনা প্রত্যাশার জায়গা। লাআল্লা পারহ্যাপস, পারহ্যাপস দুটো অর্থেই ব্যবহৃত হয়, এটা আশাব্যঞ্জক এবং এবং এটি ভয় এর অর্থে ব্যবহৃত হতে পারে। আর মনে হয় কি কি কোনো প্রবলেম করছে কিনা আপনার জুম, কারণ বারবার কেউ কেউ দেখছি যে বের হয়েও যাচ্ছেন, আবার আবার হচ্ছেন, এটা আমাদের জুমটা কিন্তু একটু ডিস্টার্ব করছে ইদানিং, গত কালও আমি প্রচন্ড ডিস্টার্ব ফিল করেছি। তো যাই হোক, লাআল্লা তাহলে আমরা বললাম লাআল্লা, লাআল্লা মানে হলো কি বলছি আমরা, লাআল্লা এর অর্থ বলছি যে একদিকে এটা হয় মানে হয়তো এই অর্থই, কিন্তু এটি একদিকে ভয় আর একদিকে আশা। লাআল্লা তালিবা মারিদুন হয়তো, হয়তো শিক্ষার্থী অসুস্থ, লাআল্লা সাআতা হয়তো ভয়, আস-সাআতা কিয়ামত তাকুনু করিবা নিকটবর্তী। লাআল্লা আশা করা যায়, আল জাওয়া ওয়েদার, জামিলুন সুন্দর, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, তাশকুরুন তোমরা শুকর আদায় করবে, তাশকুরুন। এবার লাইতা হায় যদি,
লাইতা শাবাবা আইদুন, লাইতা শাবাবা আইদুন। লাইতা মানে হলো হায়, লাইতা মানে কি হায়, লাইতা হায়, আশ-শাবাবা যৌবন, আইদুন ফিরে আসতো, আশ-শাবাবা শাবাব, শাবাব এটি হলো মারফু মানসুব, এই যে লাইতা আসার কারণে মানসুব, আর আইদুন কিন্তু মারফু হয়ে গেছে। হায় যদি যৌবন ফিরে আসতো, কিলা বলা হবে উদখুল প্রবেশ করো, আল জান্নাতা জান্নাতে, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। ক্বালা তখন সে বলবে ইয়া লাইতা হায় কওমি আমার জাতি যদি ইয়ালামুন জানতো, যদি আমার জাতি জানতো। কোরআনে এক্স্যাক্টলি এই লাইতার পরে ইসিম এইরকম ইসিম এসে এইরকম খবর আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখেন লাইতার পরে কিন্তু ইসিম এসে কওমি দিয়ে ইয়া আমার জাতি, আর ইয়া থাকলে তো এটা মাবনি হয়ে যায়। ইয়া থাকলে আপনার শেষ বর্ণ ইয়া থাকলে মাবনি হয়ে যায়, এটা আপনার পড়ে এসেছেন। ইয়া লাইতা কওমি, আর ইয়ালামুনা কিন্তু ভার্ব হয়ে এটা কি হয়েছে, লাইতা এর খবর হয়েছে, ইয়ালামুনা ভার্ব হয়ে খবর হয়েছে। হায় যদি আমার জাতি জানতো, মানে হায় লাইতা কওমি আলিমুনা, আসলে ছিল ইয়ালামুনা মানে কি আসলে আলিমুনা, যদি আমার জাতি জানতো, যদি আমার জাতি জানতো। তাহলে এগুলোকে একসাথে এগুলোকে বলা হয় আল হারফুল মুশাব্বাহ বিল ফিল। বলুন তো কি বলছি? আল হারফুল মুশাব্বাহ বিল ফিল, মুশাব্বাহ বিল ফিল। বলেন সবাই বলেন একটু। আল হারফুল মুশাব্বাহ, আল হারফুল মুশাব্বাহ বিল ফিল, আল হারফুল মুশাব্বাহ বিল ফিল। জি একটু বলেন। আল হারফুল মুশাব্বাহ বিল ফিল, আল হারফুল মুশাব্বাহ বিল ফিল, আল হারফুল মুশাব্বাহ বিল ফিল, আল হারফুল মুশাব্বাহ বিল ফিল। Fossilized verb. আল হারফুল মুশাব্বাহ বিল ফিল, এগুলোকে আবার আল হুরুফুন নাওয়াসিখ বলা হয়। আল হুরুফুন নাওয়াসিখ রহিতকারী ভার্ব। রহিতকারী মানে কি, যেটা মূল নিয়মটাকে রহিত করে, মানে এটাকে অ্যাব্রোগেট করে, অ্যাব্রোগেশন, এটাকে স্টপ করে দিয়ে নতুন একটা রুল জারি করে। মানে বাক্যে যে রুলটা ছিল, রুলটা কি ছিল, মুবতাদা মারফু থাকবে, খবরটা মারফু থাকবে। এখন এই শব্দগুলো মানে এই যে অব্যয়গুলো, এগুলো এসে মুবতাদাটাকে মানসুব বানিয়ে দেয়। তাহলে অরিজিনাল যে ফ্লো ছিল, এই ফ্লোটাকে সে নষ্ট করে দেয়, অ্যাব্রোগেট করে দেয়, এবং এটা একটা নতুন রুল এখানে ইম্পোজ করে। এই জন্য এটাকে বলা হয় আল হুরুফুন নাওয়াসিখ। দুটো নাম আছে, একটা হচ্ছে আল হুরুফুন নাওয়াসিখ, অথবা এগুলো আল হুরুফুল মুশাব্বাহ বিল ফিল। মুক্তার ভাই, জি আরেকটা নাম অনেক জায়গায় দেখলাম, এটা কি ঠিক আছে? এটার নামটা খুব সিম্পল, যে হরফ নাসাব, মানে এই আর হরফুন নাসিবা, আল হুরুফুন নাসিবা, এটা যেখানে থাকবে পরবর্তী ইসমটাকে মানসুব স্টেটে করবে। এক্স্যাক্টলি, এটা আল হুরুফুন নাসিবা আসবা, সিম্পল লাগে আর কি, হরফ নাসাব এই নামটা আর কি। আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে, কোনো সমস্যা নেই, ওইটাও সুন্দর। আল হুরুফুন নাসিবা মানে হরফে নাসব, নসব দানকারী। কিন্তু প্রবলেম হলো যে হুরুফে নাসিবা এটি আরো আছে, মানে ফেলকেও নসব দেয়, এরকমও আছে। ফেলকেও নসব দেয়, ইসমকে নসব দেয়, ফেলকে নসব দেয়, এরকম হরফও আছে। তো সেই জন্য সেটাও আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি এখানে কোথাও ইনক্লুড করে দেবো, যেগুলোকে আল হুরুফুন নাসিবা বলা হয়। আচ্ছা এখন আসি, ইন্না ও তার ভগ্নীরা নামবাচক বাক্য, যেটাকে আমরা বলছিলাম আল জুমলা আল ইসমিয়া, এর শুরুতে এসে ইসিমকে মানসুব এবং খবরকে মারফুতে রূপান্তরিত করে। এক্ষেত্রে ইন্না পরবর্তী ইসিম থেকে ইসমু ইন্না এবং খবরটিকে খবর ইন্না বলা হয়, যে কথা আমরা শুরুতে বলে এসেছি, এখন থেকে ওই কথাই বলবো, তাই না? ইসমু ইন্না এবং খবর ইন্না। এবার আসি উদাহরণ। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আদুউন শত্রু, লিল কাফিরিনা কাফিরদের জন্য। তাহলে ইন্নার পরে আল্লাহ হলো
আদুউন খবর ঠিকই আছে। ইন্না তো হরফ, আল্লাহ ইসমু ইন্না, আদুউন খবর ইন্না। লিল কাফিরিন লাম হলো হরফে জার, আল কাফিরিনা হলো মাজরুর। হরফে জার ও মাজরুর মিলে হয় মুতাআল্লিক। বলুন তো আমার সাথে কি হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক, মুতাআল্লিক মানে হলো অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, কানেক্টেড উইথ দি খবর, কানেক্টেড উইথ দি খবর। আল্লাহ শত্রু, কার শত্রু? কাফেরদের শত্রু। আল্লাহ শত্রু কাদের? কাফেরদের। অতএব ইট ইজ কানেক্টেড উইথ দি খবর, ইট ইজ কানেক্টেড উইথ দি খবর। এই জন্যে এটাকে মুতাআল্লিক বলে। মানে কানেক্টেড, আলাকাত, আলাকাত মানে সম্পর্ক আছে। এই যে এই 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 যে এই মুতাআল্লিক, এটা মূল আমাদের ইস্যু না। ইস্যু হলো আদুউন, এর জুমলা ইসমিয়া। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়াসিউন সর্বব্যাপী। ওয়াসিউন দুটো অর্থ আছে কোরআনে, আপনারা একটু কাইন্ডলি এটা খেয়াল রাখবেন। ওয়াসিউন মানে হলো সর্বব্যাপী, সব কিছু যিনি পরিবেষ্টন করে রয়েছেন। আবার ওয়াসিউন মানে হলো যিনি সকল মানে স্বয়ং সম্পূর্ণ, এটাকে আমরা সেলফ সাফিশিয়েন্ট, সেলফ সাফিশিয়েন্ট। চেহারা দেখে ওয়াসিউন। ওকে। আর আলিম মানে হলো মহাজ্ঞানী। সবাইকে একটু মিউট করে দেন, পার্সোনাল কথা শুনুন। আলিমুন মানে হলো মহাজ্ঞানী। আচ্ছা, এই ওয়াসিউন আলিম, এই ওয়াসিউন কিন্তু, ওয়াসিউন আলিম কিন্তু সিফাত মৌসুফ না। ওয়াসিউন একটা সিফাত, আলিম আরেকটা সিফাত। সিফাত আউয়াল, সিফাত সানি, দুইটা সিফাত। সিফাত 1, সিফাত 2, এই দুইটা সিফাত মিলে কি হয়েছে? খবর হয়েছে। বুঝতে পেরেছেন? খবর ইন্না, দুটোই কিন্তু খবর ইন্না। এটা কিন্তু দুটো, একটা কিন্তু মৌসুফ আর একটা সিফাত, এরকম না, দুইটাই সিফাত এখানে। আল্লাহর সিফাত ইন্না, নিশ্চয় আল্লাহ, আল্লাহ, আল্লাহ কি? ওয়াসিউন আলিম, খবর। এই জন্য দুটোর উপরে পেশ হয়েছে। 3 নম্বরে আন্নাল্লাহ, এবার আন্না দিয়ে দেখেন, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, শাদীদুল ইকাবি, কঠোর শাস্তিদাতা, প্রতিফল প্রদানে কঠোর। এখন দেখুন শাদীদুল ইকাবি, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, এই জন্য শাদীদু হয়েছে। ইকাব মুদাফ ইলাইহি হওয়ার কারণে অলওয়েজ মাজরুর। আন্না আল্লাহ, আল্লাহ মানসুব, এরপর এটা মাজরুর, এরপর এটা মারফু। আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আজিজুন, মহা পরাক্রমশালী, মহা শক্তিশালী, হাকিমুন, পরম জ্ঞানী। এই দুটোই কিন্তু সিফাত, এটা সিফাত আউয়াল, এটা সিফাত সানি। এরপরে আসি আন্নাল্লাহ, আন্না এর আরেকটা, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বারিউন, বারিউন, সম্পর্ক মুক্ত, সম্পর্ক মুক্ত, তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। কা থেকে? মিন হতে, আল মুশরিকিনা, মুশরিকদের হতে আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছেন। ওয়া এবং রাসূলুহু, তার রাসূলও, তার রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এখানে দেখেন আন্নাল্লাহ, আল্লাহ এটা ইসমু ইন্না, এর জন্য জবর। বারিউন কিন্তু খবর ইন্না, এই জন্য এটা মারফু। আর মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এটি পুরোটাই মিলে কি হয়েছে? মিনাল মুশরিকিনা, এটা হচ্ছে মুতাআল্লিক, যেটা আমরা বললাম মুতাআল্লিক, মুতাআল্লিক। ওকে। এরপরে আসি আমরা কাআন্না দিয়ে, কাআন্না, কাআন্না যেন, হুন্না তারা, আল ইয়াকুতু, ইয়াকুত চুনি, ওয়া এবং আল মারজান প্রবাল, মানে জান্নাতের নারীদের ব্যাপারে বলা হয়েছে, তারা যেন প্রবাল এবং পুঁতি। যেটাকে আমরা বলছি যে যে মুক্তা, এমন কিছু চুনি এবং প্রবাল, আল ইয়াকুত, যেন তার ইয়াকুত পাথরের মতো জল জল করবে, ওয়াল মারজান, এবং প্রবালের মতো তার জল জল করতে থাকবে নারীরা। হুন্না, হুন্না, কাআন্না হুন্না, হুন্না, এটা আপনার পড়ে এসেছেন, ওয়া হুমা, হুম হিয়া হুমা, হুন্না, হুন্না, হুন্না মানে ভাই। জি, আমার একটা প্রশ্ন এখানে, আচ্ছা, এই ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা, এখানে ওয়া রাসূলুহু হয়নি কেন? রাসূলুহু কেন? রাসূলুহু হলো আসলে, রাসূলুহু এটা মুবতাদা, রাসূল এটা মারফু। কারণ আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল, এখানে রাসূলুহু হওয়া জায়েজ আছে। বুঝতে পেরেছেন যে রাসূলুহু হওয়া এখানে জায়েজ। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু বলি না, এক্স্যাক্টলি, ওয়া মালাইকাতুহু যেহেতু ইন্নার সাথে সাথে এসেছে, তো
এই জন্য আমরা অমালাইকাতাহু বলি। এখানে তো ইন্নার সাথে আসেনি, ইন্না থেকে পরে এসে একটু দূরে, ইন্না থেকে একটু দূরে এসে। এই জন্য এটা কিন্তু রাসূলাহু পড়াও জায়েজ আছে, শুধু রাসূলিহি পড়া জায়েজ নাই, হারাম। কিন্তু রাসূলাহু পড়া, আপনি তো খুবই জটিল একটা জায়গা ধরেছেন, মাশাআল্লাহ। খুবই কঠিন। এটা তো আমরা মাদ্রাসায় পড়েছি 15-20 বছর পড়ার পরেও কেউ এটা বুঝে নেই, এই জায়গাটা যে কেন এটা রাসূলাহু কেন হবে, রাসূলুহু কেন হবে, রাসূলিহি কেন হবে না। এটা খুবই জটিল একটা জায়গা। জাযাকাল্লাহ। কাআন্নাহুন্না, যেন তারা, বাইদুন, ডিম, মাকনুন, সুরক্ষিত, সুরক্ষিত একেবারে রক্ষা করেছে এরকম একটা ডিম, একেবারে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন, কেমন সুন্দর দেখতে না, নারীরা, জান্নাতের নারীরা এরকম হবে। কাআন্নাহুন্না বাইদুন মাকনুন, মাকনুন হচ্ছে সুরক্ষিত, যেটাকে রক্ষা করা হয়েছে অনেক কিছু দিয়ে, তাকে সাজিয়ে মানে আপনার রাখা হয়েছে, আপনার গুছিয়ে রাখা হয়েছে এমন। কাআন্নাহুন্না, কাআন্নাহুম, কাআন্নাহুম লুলুউম মাকনুন, কাআন্নাহুম যেন তারা, লুলুউন, লুলু, মাকনুন সুরক্ষিত, যেন তারা সুরক্ষিত, মুক্তা। কাআন্নাহু যেন তা, রুউসু শায়াতিন, রুউসু, রাসুনের বহুবচন, রাসুন মানে মাথা, রুউস মানে হলো মাথাগুলো, মাথা মুন্ডু, আর শায়াতিন মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই হয় খবর, আর এই হু হলো ইসমু ইন্না, কাআন্নাহুন্না। তা এগুলো যেন শয়তানের মাথা, তা যেন শয়তানের মাথা, ওই যে জাহান্নামের যে গাছটি, এটা যেন শয়তানের মাথা, ওইটা দেখলেই ভয় লাগে, এরকম গাছ। যাকুন, ওয়ালাকিন্না, আর কিন্তু, আকসারান নাস, এই যে আকসারান নাস মুদাফ মুদাফ ইলাই, কিন্তু এটা হলো মুবতাদা কিসের, ইসমু ইন্না, এটা ইসমু ইন্না বা ইসমু লাকিন্না। অধিকাংশ লোকেরা, লোকদের অধিকাংশই লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে। তাহলে একটা জিনিস কিন্তু আমরা ভিতরে বুঝতে পারলাম, তা হলো খবরু ইন্নাটা এটি কখনো কখনো ভার্ব হয়ে খবর ইন্না হতে পারে, ওইটা ইসিমই হবে, নট নেসেসারিলি। Sometimes it may become a sentence which will ultimately be regarded as predicate. এটা কিন্তু একটা সেন্টেন্সও হতে পারে, এবং সেন্টেন্সটাই কিন্তু পরবর্তীতে, সেন্টেন্সটাই কিন্তু খবর হিসেবে পরিগণিত হবে, সেন্টেন্স হতে পারে। যেমন লা ইয়াশকুরুন, they don't express gratitude, ওয়ালাকিন্না, আর কিন্তু, কাসীরান অনেকে, মিনহুম তাদের, ফাসিকুন ফাসিক অপরাধী, পাপিষ্ঠ, দুষ্কৃতি পরায়ণ, ওয়ালাকিন্না আর কিন্তু, কিন্তু, কাসীরান অনেকেই, ওয়ালাকিন্না কিন্তু, আল্লাহ আল্লাহ, ইয়াহদি তিনি হেদায়েত দেন, মান যে সেকে, যাকে তাকে, যারা তারা, ইয়াশাউ তিনি চান। ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ, আর ইয়াহদি মান ইয়াশা, এই পুরাটা মিলে হলো খবর ইন্না, কিন্তু এটা কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু একটা সেন্টেন্স, সেন্টেন্সও কিন্তু খবরে পরিণত হতে পারে, একটা বড় সেন্টেন্স, যেমন ইয়াহদি মান ইয়াশা, এটা পুরো একটা সেন্টেন্স হয়ে খবর হবে, খবর ইন্না। এই জন্য সেন্টেন্স যদি হয়, ভার্ব যদি হয়, তাহলে তো সেখানে আপনি প্রকাশ্যে মারফু দেখতে পাবেন না, মানে রফা দেখতে পাবেন না, আলামাতুর রফা এখানে নাই, কিন্তু এটা স্ট্যাটাস হলো মারফু, স্টেট হলো মারফু। লাআল্লাহু যেন তা, ফিতনাতুল লাকুম, এই যে হু হলো ইসমু ইন্না, এটা মাবনি, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না, এটা ইরাব, কিন্তু ফিতনাতুল খবর ইন্না, লাকুম এটা হলো মুতাআল্লিক, যেন তা তোমাদের জন্য একটি পরীক্ষা। লাআল্লা, এবার লাআল্লা দিয়ে আসি, লাআল্লা সম্ভবত, সম্ভবত, হয়তো, আস-সাআত কিয়ামত, কারীবুন নিকটবর্তী, আস-সাআ মানে কিয়ামত, কারীবুন নিকটবর্তী, কারীবুন, লাআল্লা এর কারণে আস-সাআ জবর বিশিষ্ট হয়েছে, মানসুব হয়েছে, কারীবুন মারফু। লাআল্লাকা, এখানে কা হলো ইসম বা মুবতাদা, বাখিউন নাফসাকা, দুটো মিলেই হলো খবর, বাখিউন নাফসাকা, বাখিউন হত্যাকারী, নাফসাকা আপনার নিজকে, হয়তো আপনি আপনার নিজকে হত্যাকারী, মানে আপনি কি আপনার নিজকে মেরে ফেলবেন নাকি, ওরা মুসলমান হয় না, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, এরা মুসলমান হচ্ছেন, এরা ইসলাম গ্রহণ করছে না, এরা কোরআন
মানছে না, এই কারণে আপনি আফসোস করে মারা যাবেন নাকি? আপনার অবস্থা দেখলে তো তাই মনে হচ্ছে। রাসূল ইসলামের আক্ষেপ এবং রাসূল ইসলামের এদের জন্য অ্যাংজাইটি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। লাআল্লাকা, ইয়া লাইতানি, এবার লাইতা দিয়ে আমরা বলি, ইয়া হায়, লাইতানি, নি এটা হলো ইসমু ইন্না, লাইতা, লাইতা এর অর্থ হচ্ছে হায়, নি আমার, হায় আমার মানে হায় আমার আফসোস, কুনতু আমি হতাম তুরাবা মাটি, তুরাব মানে হলো মাটি, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল আবু তুরাব। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, কোরআনে বহু জায়গায় আছে তুরাব, তুরাব মানে হলো মাটি। হায় আমি যদি মাটি হতাম, কিয়ামতের দিন লোকেরা তারা হিসাব নিকাশের মুখোমুখি হয়ে তখন তারা বলতে থাকবে, হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি, আবারও লাইতানি, হায় আমার দুর্ভোগ, লাম উশরিক, যদি আমি শরিক না করতাম। আচ্ছা লাম, এটা তো আপনার গত ক্লাসে পড়েছেন, কে বলতে পারেন লামের বৈশিষ্ট্য কি? লাম এর বৈশিষ্ট্যটা কি? লাম ভবিষ্যতে ওটা এখনো না, নেভার। না লাম 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 মানে এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। এক্স্যাক্টলি, অতীতও ঘটেনি ভবিষ্যৎও ঘটবে না, অতীতও ঘটেনি ভবিষ্যৎও ঘটবে না, এটা হলো লাম। লাম উশরিক, যদি আমি শরিক না করতাম, বি রব্বি আমার রবের সাথে, আহাদা কাউকে, ইয়া লাইতানি হায় আমার আফসোস, লাম উশরিক আমি যদি শরিক না করতাম, বি রব্বি একটু। জি, এই যে লাম আমরা বলছিলাম যে কখনোই না, কিন্তু সে তো অতীতকালে মুশরিক ছিল না, কখনোই না, না তো না, আমরা বলেছি অতীতেও না, কখনোই না হলো লান, লান অতীতে তো সে ছিল, অতীতে তো সে মুশরিক ছিল, আর সে অতীতের কথাটাই বলছে, আহারে অতীত যদি আমি শিরক না করতাম, ভবিষ্যতে তো করবোই না, এখন তো আমি বুঝতে পারলাম, অতীত যদি না করতাম তার মানে অতীতেও না করার কথাটা সে বলছে, সে তো প্রত্যাশা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যাশা করছে, প্রত্যাশা করছে অতীতে যদি আমি না করতাম। আই উইশ আই হ্যাড নট অ্যাসোসিয়েটেড পার্টনার উইথ আল্লাহ, এরকম একটা আক্ষেপ সে বলছে। লাইতানি, আবার এখানে লাইতানি হায় আমার আফসোস, লাম আত্তাখিজ আমি যদি গ্রহণ না করতাম, ফুলানান ওই ব্যক্তিকে, খালিলা খালিল মানে হচ্ছে বন্ধু, এবং মানসুব মানে হলো রূপে, কে রূপে হিসেবে স্বরূপ, কে রূপে হিসেবে স্বরূপ এরকম অর্থ প্রদান করে। আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। এই হলো আপনার এই সবগুলো শব্দের ব্যাখ্যা এবং ব্যবহার। আমরা কিন্তু ধরেন এর যা গ্রামার কিন্তু পড়ে ফেলছি, এখন শুধু আমরা অনেকগুলো উদাহরণ দেখব। 2 নম্বর দেখুন, সূত্র নম্বর 2 হরফুল মুসাব্বা বিল ফেল এর অর্থ, এবং এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা করে নীতি, প্রত্যেকটারই একটার সাথে আরেকটা পার্থক্য কি, এবং এগুলোর অর্থ কি, অর্থের মধ্যে কোনো আপনার আছে কিনা, কি জন্য বলে এটাকে ধরেন খুব গভীর কোনো তাৎপর্য আছে কিনা, সেই ইস্যুগুলো আমরা এখান থেকে বাকি আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। তো সেই আলোচনায় আমরা আজকে আর যাব না, আমি আজকে সরি বলে নিচ্ছি, এবং গত শনিবারও আমি থাকতে আমরা আসলে ক্লাসটা করতে পারলাম না, এই জন্য সরি, আপনারা কষ্ট করেছেন। আমি আসলে ওই যে রাতে ঘুমাতে পারিনি দেখে সকালে যে ঘুমিয়েছি আমি টেরই পাইনি, এবং যখন টের পেয়েছি 9:30টায় তখন আর ক্লাস নেওয়ার মতো আমার শরীরে শক্তি ছিল না আসলে। আপনি সরি বলেন না, সরি বলে আমাদেরকে আপনি আপনার জন্য এত সময় দিচ্ছেন, এটা আল্লাহ আমাদের কবুল করুন, এটা আপনার হিউমিলিটি, আপনি ভাবে বলেন না, আমরা সবসময় আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনার সাথে আমাদের পরিচয় হয়েছে, এটা আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত হিসেবে ধরে নিব আর কি, সম্পূর্ণ সত্যি হিসেবে পেয়েছি। তো ইনশাআল্লাহ আমরা তাহলে কালকে ঠিক 9টায় আমরা আবার বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা একটু কমেন্ট করে দিয়ে আজকে সবাইকে রিমাইন্ডার, অপশনাল, আজকে প্রতিদিন রাত 8টা শুক্রবারে বাংলাদেশ টাইমে আমাদের জুবায়ের উস্তাদ আমাদেরকে শুদ্ধ করে কোরআন শিখাবেন আর কি। যারা কোরআন পড়তে শুদ্ধভাবে পড়তে ইন্টারেস্টেড, আমরা যাতে জয়েন করি এবং আমাদের পরিবার নিয়ে জয়েন করি ইনশাআল্লাহ। এবং এটা একটা লিমিটেড টাইমের জন্য হবে, ধরে নিচ্ছি যে আমরা কোরআন পড়তে পারি
ক্যানট বি ইনডেফিনিট, হয়তো 5 থেকে 7টা সেশনের বাইরে আমরা হয়তো যাব না ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ, ভেরি নাইস, এটা ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা ইনশাআল্লাহ আর আগামী সপ্তাহ থেকে আমরা মানে যে সপ্তাহটা শুরু হলো এই সপ্তাহ থেকে আমরা পরীক্ষায় যাব ইনশাআল্লাহ। আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেবো আপনাদেরকে, এবং সেই ওয়েবসাইটের উপর ভিত্তি করে প্রত্যেকটা ক্লাসে মানে শুক্র এবং শনিবারের ক্লাসের পরে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা পরীক্ষার আমরা একটা অ্যারেঞ্জমেন্ট রাখবো। একটা ঘোষণা থাকবে যে 24 ঘন্টা অথবা ধরুন 48 ঘন্টা পরীক্ষার ওই কোয়েশ্চেন গুলো এখানে দেওয়া থাকবে, আপনারা ওই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এটা আমরা একটু অ্যাসেসমেন্টে এই সপ্তাহ থেকে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মুক্তার ভাই একটু রিকোয়েস্ট করব, গত আগের ভিডিওগুলি আপনার ওই যে ইউটিউবে পাওয়া যেত, ইউটিউবে পেলে যেটা হয় আমি এটা সেভ ডাউনলোড করা যায়, জি ডাউনলোড করে রাখি আর কি। এখন গত 2-3টা ভিডিও আমি পাচ্ছি না। ওই যে একটা সমস্যা হলো যে আমার ওইখানে রেকর্ডিংটা ওটা ছিল না, এখন থেকে আবার আমার এটাতে রেকর্ডিং হচ্ছে। আমরা কারণ আমাদের ওই যে একটা প্রতিষ্ঠানের কারণে আমরা আরো 5টা জুম কিনে নিয়েছি, এই জুম আমার এইটা তখন শেয়ার করতে হতো, এখন আর শেয়ার করি, এটা ডেডিকেটেড আমাদের এই ক্লাসের জন্য। এটা একটু ক্লারিফাই করে দিই, কি প্রশ্ন করেছেন আমি শুনতে পারিনি, এটা কি রফিক করছে? প্রশ্নটা কার ছিল? এটা বেসিক্যালি লিটনের জুম লিংক দিয়ে হয়েছে, লিটন এটা লিংক পাঠিয়েছে। কেউ যদি আমাদের মধ্যে কষ্ট করে এটা যদি আপলোড করে দিতে পারে ভালো, লিটনের জন্য খুব ডিফিকাল্ট, অফিস করে ও রেকর্ড করে লিংকটা দিয়ে দিয়েছে এবং এটা আমাদের গুগল ড্রাইভে আসে। এখন কেউ যদি আপনার এই রিকোয়েস্টটা করতে হচ্ছে চায়, এটা আপলোড করে দিতে পারে ইউটিউবে, এইভাবে করতে পারে, কারণ ও বেচারা অনেক ব্যস্ত এবং ও যে করছে আলহামদুলিল্লাহ অনেক কিছুতে জড়িত আর কি। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়র। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। আযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।